এটি হচ্ছে সোনা মসজিদ। এটি বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাচীন জনপদ চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। সোনা মসজিদ মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। গৌড়নগরীর ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসেবে এটি বিশেষভাবে পরিচিত। স্থানীয়ভাবে একে ছোট সোনা মসজিদ নামেও ডাকা হয়। সোনা মসজিদটি নির্মিত হয় 1500 শতাব্দীর শেষ ভাগে, আনুমানিক 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের ভেতরে। ধারণা করা হয় এটি নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে তারই একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যার নাম ওয়ালি মোহাম্মদ। হোসেন শাহের আমলকে বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগও বলা হয়। এ সময়ে শিল্প সাহিত্য ও স্থাপত্য কলায় ব্যাপক উন্নতি ঘটে, যার অন্যতম নিদর্শন এই ছোট সোনা মসজিদ। একে সোনা মসজিদ বলা হয়। ভাবছেন কেন? চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নিই। সোনা মসজিদ এর উপরে যে গম্বুজগুলি রয়েছে, একসময় সোনালি আভায় এগুলি করত বেশ ঝলমল। সূর্যের আলো পড়লে এটি সোনার মতো উজ্জ্বল দেখাতো বলে এটাকে অভিহিত করা হয় সোনা মসজিদ নামে। যদিও প্রকৃতপক্ষে এটি স্বর্ণ দ্বারা নির্মিত নয়, নির্মিত হয়েছে কালো পাথর দিয়ে, তবু এর নকশা, অলঙ্করণ, এমন শৈল্পিক সৌন্দর্য রয়েছে যা একে রাজকীয় আভা প্রদান করে। এর রয়েছে অনেকগুলি বৈশিষ্ট্য। তন্মধ্যে অন্যতম, এ মসজিদটি নির্মিত পূর্ণ পাথর দ্বারা। রয়েছে এর 15টি নকশা বিশিষ্ট সুন্দর দৃষ্টিনন্দন গম্বুজ, যার কয়েকটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছে। চার কোণায় রয়েছে 4টি মিনার, দেওয়ালে সূক্ষ্ম কারুকাজ ও ফুল লতাপাতার নকশা। মসজিদের ভেতরে ও বাইরে পাথরের খোদাই কাজ অত্যন্ত নিখুঁত ও দৃষ্টিনন্দন। এর অলঙ্করণে পারস্য ভারতীয় শিল্পরীতির বেশ প্রভাব লক্ষ্য করা যায়। সোনা মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি বাংলার মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক বলা যেতে পারে। এটি প্রাচীন গৌড়নগরীর ধ্বংসাবশেষের অংশ, যা একসময় বাংলার রাজধানী ছিল। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত এবং দেশি বিদেশি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ঐতিহাসিক স্থান। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আমাদের ইতিহাস, স্থাপত্য